ভাবুন তো, আপনি ঘন্টার পর ঘন্টা কষ্ট করে চমৎকার করে একটি ভিডিও তৈরি করলেন। এরপরে ভিডিওটি আপলোড করলেন এবং আপলোড করার ২ থেকে ৩ ঘন্টার ভেতরেই দেখলেন ৫০ থেকে ১০০ ভিউজ এবং আপনার কাছে মনে হলো, বাহ! ভিডিওটা চমৎকার চলছে এবং খুব সুন্দর ভিউজ আসছে। এই ভিডিওটা নিশ্চয়ই ভাইরাল হতে চলেছে। কিন্তু হঠাৎ আপনার সব আশা ভেঙে দিয়ে ভিডিওটা একদম থমকে গেল এবং নতুন করে ভিউ আসা কমে গেল। এরপরে আপনি ২৪ ঘন্টা পরে ঠিক একইভাবে আবার YouTube অ্যানালিটিক থেকে ভিডিওটি চেক করে দেখলেন, ভিডিওটা একদমই পুরোপুরি ডাউন হয়ে গেছে। ১ ইঞ্চিও ভিউ বাড়েনি। YouTube এ এই ভিউজ হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার রোগটি নতুন এবং পুরাতন প্রত্যেকটি ক্রিয়েটরের ক্ষেত্রেই কিন্তু ঘটে। কিন্তু আপনি জানেন কি? কেন এমন হয়? YouTube কি ইচ্ছা করে আপনার ভিডিওর ভিউ এবং রিচ লক করে দেয় বা ফ্রিজ করে দেয়? আপনার প্রশ্নের উত্তরটি হচ্ছে একদমই না। ইউটিউব কোনো মানুষের ভিডিওর ভিউ ইচ্ছা করে বন্ধ করে না। এখন আপনার মনে আরেকটি প্রশ্ন জাগতে পারে, তাহলে এর পেছনে আসল অ্যালগরিদম বা মনস্তাত্ত্বিক বা সাইকোলজিস্ট বিষয়টা কি? কেন আপনার রানিং ভিডিওর ভিউ হঠাৎ করে থমকে যায়? চলুন আজকে একদম সহজ ভাষায় এই বিষয়টি নিয়ে ময়নাতদন্ত করা যাক। টেস্ট, অডিয়েন্স এবং প্যাকেজিং এর কঠিন সত্য। দেখুন বন্ধুরা, আপনারা যখন নতুন ভিডিও আপলোড করেন, ইউটিউব প্রথমে সেই ভিডিওটাকে কিছু নির্দিষ্ট সংখ্যক দর্শকের সামনে শো করে। একে বলে টেস্ট অডিয়েন্স। আর এই টেস্ট অডিয়েন্সের সামনে আপনার ভিডিওটি যাওয়ার পরে মূলত ২টি কারণে আপনার ভিডিওর ভিউ থমকে দাঁড়ায়। ক্লিক থ্রু রেট বা সিটিআর কমে যাওয়া। ধরুন ইউটিউব আপনার সেই ভিডিওটাকে মানুষের সামনে তুলে ধরলো এবং তাদের হোম পেজে শো করালো, কিন্তু আপনার যারা দর্শক তারা আপনার ভিডিওটি দেখার পরেও সেই ভিডিওতে ক্লিক করলো না। তখন ইউটিউব ধরে নেয় যে এই ভিডিওতে আসলে মানুষের কোনো কাজে লাগছে না বা তাদের দর্শকরা সহযোগিতা পাচ্ছে না। আস্তে আস্তে করে ইউটিউব অ্যালগোরিদম তখন এই ভিডিওটাকে একদমই রিচ ডাউন করে দেয়। আর আপনারা ভালো করেই তো জানেন যে ইমপ্রেশন বন্ধ মানেই কিন্তু ভিউজ বন্ধ। অডিয়েন্স রিলেটিভিটির অভাব। আমি প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু বলে এসেছি যে অডিয়েন্স যেটি চাই সেটি হচ্ছে সমস্যার সমাধান। আপনার নিজের গল্প বলে তাদেরকে কিন্তু আপনি আপনার ভিডিওতে ধরে রাখতে পারবেন না। কিন্তু আপনি যদি আপনার অডিয়েন্সের সমস্যার সমাধান করেন, তারা কিন্তু সেই ভিডিওতে এনগেজড হবে বেশি এবং আপনাকে সাপোর্ট করবে। আপনার ভিডিওর টপিকটি যদি দর্শকদের আকাঙ্ক্ষা এবং চাহিদার সমাধান দিতে না পারে, তাহলে কিন্তু সেই ভিডিওটা ভিউ পাবে না, এটাই স্বাভাবিক। কারণ দর্শক আপনার গল্প শোনার জন্য কিন্তু ইউটিউবে আসে না। তারা সবসময় খুঁজে তাদের সমস্যার সমাধান। আর এই পর্যায়ে আমাদের নতুন ক্রিয়েটররা একটি অন্ধ কনসিস্টেন্সির ফাঁদে পড়ে যায়। আমাদের ভিতর অনেক ক্রিয়েটররাই রয়েছেন যারা ভেবে থাকেন যে ভিউ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে? আমি নতুন আরেকটি ভিডিও বানাবো এবং আপলোড করব। আর এইভাবেই কিন্তু ভিডিওর সংখ্যা বাড়তে থাকে, কিন্তু ভিউসের সংখ্যা খুব আশানুরূপ বাড়ে না। কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটি অনুধাবন করেছি সেটি হলো, আপনার আগের ভিডিওর ভুলগুলো যদি সংশোধন না করে দিনের পর দিন আপনি ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে শুধুমাত্র আপনার ভিডিওর সংখ্যাটাই বাড়বে, কিন্তু আপনার ভিউসের সংখ্যা আর বাড়বে না। আপনি যদি প্রতিবার একই ভুল থাম্বনেল এবং একই উপস্থাপনা দিয়ে ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিউজ বারবার এসে থেমে যাবে, থমকে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। যখন আপনার কোনো একটি ভালো রিচ পাওয়া এবং ভালো ভিউজ পাওয়া ভিডিওটি হঠাৎ করে থমকে যাবে, তখন আপনাকে চিন্তা করতে হবে যে সেই ভিডিওটার ডাটা অ্যানালিটিক্স নিয়ে কিছুটা সময় দিয়ে নাড়াঘাটা করে বুঝতে হবে আসলে দর্শক ভিডিওটির কোন জায়গাতে ছেড়ে চলে যাচ্ছে, আপনাকে কোন জায়গাতে বেশি ভিউ পাচ্ছে এবং কেন সেই জায়গা থেকে ছেড়ে চলে গেল, সেই জায়গাতে আপনাকে কিন্তু নজর দিতে হবে এবং সেই জায়গাগুলোকে রিকভার করে আপনার পরবর্তী ভিডিওতে সেই ভুলগুলো করা যাবে না। তাহলেই কিন্তু আপনার ভিডিওটি আবার সম্পূর্ণ চালু হবে এবং অনেক, অনেক বেশি ভিউজ পাবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর এবার যেটি আলোচনা করব সেটি হচ্ছে নিশ হপিং এবং ভুল সাইকোলজি। ভিউজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার আরেকটি নীরব ঘাতক হচ্ছে ঘন, ঘন আপনার নিশ বা ক্যাটেগরি পরিবর্তন করা। আজকে টেক ভিডিও আপলোড করতে গিয়ে ভিউজ থেমে গেল, তো আগামীকাল গেমিং ভিডিও আপলোড করা শুরু করলাম। এর পরবর্তীতে পার্সোনাল ব্লগিং করা শুরু করলাম। আপনি যদি এইভাবে আপনার ক্যাটেগরি চেঞ্জ করেন বা নিশ চেঞ্জ করে ফেলেন, তাহলে আপনার দর্শক তো
কনফিউজ হবেই এবং দর্শকের পাশাপাশি ইউটিউব অ্যালগরিদম নিজেই কনফিউজ হয়ে যাবে আসলে আপনার ভিডিওগুলো আপনার কোন অডিয়েন্সের কাছে সে দেখাবে এবং কাদের কাছে রেকমেন্ড করবে। এই ব্যাপারটা নিয়ে সবসময় মনে রাখবেন যে কোনো আপনার ভিডিওতে যদি ভিউজ আসা কমে যায় বা ভিউ থমকে দাঁড়ায় তার মানে আপনার নিশ্চয়ই খারাপ ছিল, ব্যাপারটা কিন্তু এরকম না। সেটি একটি সাধারণ খারাপ ভিডিও বা প্যাকেজিংয়ে ভুল ছিল, এতটুকুই। তাই আমি বলবো একটি নির্দিষ্ট নিশের উপর ফোকাস থেকে ভিডিওর মান এবং প্যাকেজিংয়ের দিকে আপনি নজর দিন। আর এবার আলোচনা করব থমকে যাওয়া ভিডিওটির ভিউজ বাড়ানোর ৩টি কার্যকরী উপায় সম্পর্কে। আপনার চ্যানেলের যে ভিডিওগুলোর ভিউজ হঠাৎ করে থমকে গেছে, এই ৩টি ট্রিক্স কাজে লাগিয়ে আপনি পুনরায় সেই ভিডিওগুলোকে সচল করতে পারেন। ১ নাম্বার হচ্ছে টাইটেল এবং থাম্বনেল পরিবর্তন করুন। আপনার ভিডিওতে যখন ভিউজ কমে গেছে তখন অবশ্যই মাথায় রাখবেন ক্লিক থ্রু রেট একদমই কমে গেছে, যেটাকে আমরা সিটিআর বলছি। আর সিটিআর কমে যাওয়া মানেই কিন্তু ভিউজ কমে যাওয়া। তাই আপনি আপনার ভিডিওর সেই টাইটেল এবং থাম্বনেলগুলো থেকে হিজিবিজি যে টেক্সটগুলো অতিরিক্ত টেক্সট রেখেছেন সেইগুলো বাদ দিয়ে আকর্ষণীয় টাইটেল এবং থাম্বনেল তৈরি করে সেই ভিডিওটি আবার আপডেট করুন। ২ নম্বরে এন্ড স্ক্রিনের সঠিক ব্যবহার। আপনার চ্যানেলের যেই ভিডিওগুলোতে ভালো ভিউজ আসছে সেই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনার থমকে যাওয়া ভিডিও লিঙ্কটা দিয়ে সেট করে রাখুন, যাতে করে সেই ভালো ভিডিওটা চলার শেষে আপনার দর্শকরা আপনার চ্যানেল থেকে সরে না গিয়ে সেই কম ভিউজ পাওয়া ভিডিওগুলো দেখতে থাকে। এতে করে দেখবেন যে আস্তে আস্তে সেই কম ভিউজ পাওয়া ভিডিওগুলোও কিন্তু সচল হওয়া শুরু হয়েছে। আর ৩ নম্বরে ভিডিওর প্রথম ৩০ সেকেন্ডের হুক উন্নত করুন। মানুষ যাতে ভিডিওতে ক্লিক করার সাথে সাথে আপনার চ্যানেল থেকে বের হয়ে না যায় সেই কারণে প্রথম ৩০ সেকেন্ডে ফালতু ইন্ট্রো না দিয়ে আকর্ষণীয় এবং রহস্যময় জিনিসগুলো তুলে ধরুন, যাতে করে দর্শকরা আপনার ভিডিওটি কন্টিনিউ করে। আর তাই আপনাকে বলবো ভিডিওতে ভিউ থমকে যাওয়া মানেই কিন্তু আপনার ইউটিউব জার্নিটা শেষ হয়ে যাওয়া নয়। এটি মূলত ইউটিউব অ্যালগরিদমের একটি সতর্কতা আপনার জন্য, যা আপনার ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য সুযোগ তৈরি করে দেয়। তাই আপনাকে বলবো শুধু ভিউজের সংখ্যা দেখে আবেগপ্রবণ না হয়ে ভিডিওর অ্যানালিটিকগুলো ভালোভাবে অ্যানালাইসিস করে প্রত্যেক দিন আপনার ভিডিওর মানগুলো উন্নয়ন করার দিকে নজর দিন। তো বন্ধুরা, আপনাদের চ্যানেলের কোনো ভিডিওর ভিউজ কি এইভাবে হঠাৎ করে থমকে গেছে? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক দিন এবং আমাদের লার্ন উইথ মুরাদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর লার্ন উইথ মুরাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।